কলের ক্ষত কি কলম্বোতে শুকোবে, নাকি এসএসসিতে শ্রীলঙ্কার জন্য অপেক্ষা করছে বড় কোনো বিপর্যয়? গলে 165 রানে হার দিয়ে কিন্তু এই সিরিজটি শুরু। আর এইবার ঘরের মাঠে কলম্বোর এসএসসি গ্রাউন্ডে শ্রীলঙ্কার শুধুমাত্র একটাই লক্ষ্য, সেটা হলো ভারতকে থামিয়ে সিরিজে সমতা ফেরানো। কিন্তু লড়াই শুরু হওয়ার আগে শ্রীলঙ্কার সামনে একের পর এক দরজা যেন বন্ধ হয়ে যাচ্ছে। কুশাল মেন্ডেস হ্যামস্ট্রিং চোটের কারণে নেই, দিনেশ চন্দ্রিমাল কনকাশনের জন্য নেই, আর অপরদিকে প্রথম নিশাঙ্কা তিনিও খেলতে পারছেন না। অর্থাৎ ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে নামতে হবে একেবারে নতুন ব্যাটিং কম্বিনেশন নিয়ে। আর এই নতুন ব্যাটিং অর্ডারের সামনে দাঁড়িয়ে রয়েছে ভারতের সেই বোলিং আক্রমণ, যেই বোলিং আক্রমণ গলে কিন্তু পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সবার সামনে অবশ্যই মানব সুথার। তিনি গলের মাটিতে 10 উইকেট হল নিয়ে এটা তো বুঝিয়ে দিয়েছেন যে ভারতীয় স্পিন আক্রমণে এক নতুন শক্তি উঠে এসেছে। আর শুধু মানব সুথারই নয়, রবীন্দ্র জাডেজা, মোহাম্মদ সিরাজ সমেত গোটা বোলিং ইউনিট, তারা এমন ভাবে চাপ সৃষ্টি করেছিল শ্রীলঙ্কার ব্যাটারদের ওপর, শেষ পর্যন্ত এই চাপই কিন্তু শ্রীলঙ্কার ব্যাটিংকে ভেঙে দিয়েছিল। আর এবার আমরা কথা বলবো ব্যাটিং নিয়ে। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, গলের মাঠে তাদের ব্যাট থেকে কিন্তু সেই বড় রানটা আমরা দেখতে পাইনি, যেটা তাদের থেকে প্রত্যাশিত ছিল। তাই কলম্বোতে প্রশ্নটা শুধুমাত্র কিন্তু রান নিয়ে নয়, তারা গলের ব্যর্থতাকে পিছনে ফেলে আবার নিজেদের ছন্দে ফিরতে পারবেন কিনা। অন্যদিকে গলের সবচেয়ে বড় ব্যাটিং চমক কিন্তু দেবদূত পাটিকল। 167 রান করার পর তিনি কিন্তু সকলকে চমকে দিয়েছিল। আর সেই কারণেই এখন কিন্তু শ্রীলঙ্কা তাকে চাপে ফেলার চেষ্টা করবে। কারণ প্রথম টেস্টে জয়সূর্য আর কেসরা নুয়ান্থা তারা কিন্তু ভারতীয় ব্যাটিংকে একটা সময় গিয়ে সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল। আর সেই কারণে এইবার সবচেয়ে বড় ম্যাচ আপ হতে পারে দেবদূত পাটিকলের শর্ট সিলেকশন, ফুটওয়ার্কের বিরুদ্ধে শ্রীলঙ্কার স্পিনের নতুন পরিকল্পনা। আর এখানেই বদলে যাচ্ছে কিন্তু মঞ্চ। এবার গল নয়, কলম্বো এসএসসি গ্রাউন্ড। এই পিচকে কিন্তু স্পিন ট্র্যাপ একেবারেই বলা যায় না। এই পিচ ব্যাটার ও বোলার দুপক্ষকেই সাহায্য করে। তাই এই ম্যাচের সবচেয়ে প্রথম যে যুদ্ধটা হতে চলেছে সেটা হলো প্রথম ইনিংসে কে কত বেশি রান তুলবে। যদি ভারত ফার্স্ট ইনিংসে বেশি রান তুলে শ্রীলঙ্কার ওপরে একটা চাপ সৃষ্টি করতে পারে, শ্রীলঙ্কাকে একটা বড় টার্গেট দিয়ে, তাহলে সেই চাপ আরো বাড়িয়ে দিতে পারে জাডেজা, মানব সুথার আর কুলদীপ যাদব। কিন্তু এখানেই ভারতের সামনে রয়েছে একটা বড় সিলেকশন পাজল। মানব সুথার, রবীন্দ্র জাডেজা আর কুলদীপ যাদব এই কম্বিনেশনই কি থাকবে, নাকি এসএসসির পরিস্থিতি দেখে সারাঞ্চ চায়নের মতো আরো একজন স্পিনারকে দলে নিয়ে এসে ভারসাম্য পরিবর্তন করে দেওয়া হবে? তাই এই মুহূর্তে একটাই প্রশ্ন, সেটা হলো শ্রীলঙ্কার নতুন ব্যাটিং কম্বিনেশন, তারা কি পারবে ভারতীয় স্পিন অ্যাটাককে সামলাতে, নাকি এসএসসি গ্রাউন্ডে ভারতীয় বোলাররা লিখবে নতুন জয়ের গল্প?